নারুতো ভার্সে চলে এসেছে এমন একটা ক্যারেক্টার যে কিনা একটা ওৎসুৎসুকি থেকেও পাওয়ারফুল। ইয়েস, গানও শিখেছে। এছাড়া বরুতোকে আমরা নারুতোর সাথে অনেক সময় কারাতে দেখতে পাই। নারুতো সরুতোকে তার নিজের কাহিনীও শোনায়, ঠিক কেমন ভাবে তাকেও কোনোয়ার সবাই হেড করতো। মিরাতো এবং কুশিনা মার যাওয়ার কাহিনী, নারুতোর সাথে কুরামার বন্ডিং, নারুতো একে একে সরুতোর সাথে সবকিছু শেয়ার করে। এমনকি নারুতো সরুতোর সাথে তার সেন্সে নিয়েও কথা বলে। মাস্টার জিরায়া, কাকাশি, ইরুকা সেন্সে এদের সবার কাহিনী শেয়ার করে। এর পরবর্তীতে বেশ কিছুদিন চলে যায়। সরুতো এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল, এমনকি সে আগের থেকে অনেক বেশি ম্যাচিউর হয়েছে। সরুতো বরুতো থেকে রাসিঙ্গান উজোহিকেও শিখেছে। তবে বরুতো যেভাবে প্ল্যানেটারি রাসিঙ্গান ইউজ করে, সরুতো সেটাকে নিয়ে গেছে গ্যালাক্সি লেভেলে। সরুতো লিটারেলি গ্যালাক্সি লেভেল এনার্জি ম্যানিপুলেট করতে পারে। সরুতো কিন্তু এখন অলরেডি একটা ওৎসুৎসুকির থেকেও পাওয়ারফুল। এদিকে বরুতো কথা বলছিল মোমোশিকির সাথে। বরুতো এখন মোমোশিকির পারফেক্ট ভেসেল। তাদের মধ্যে এখন আর কোনো ঝামেলা নেই। মোমোশিকি বরুতোর মাধ্যমে সরুতোর সাথে কথা বলে। সে সরুতোকে ওৎসুৎসুকিদের সম্পর্কে বেশ কিছু জ্ঞান দেয়। এর পরবর্তী সরুতো সিদ্ধান্ত নেয় যে সে এবার যোগানকে মাস্টার করা শিখবে। হুট করে ঘটে যায় আরেক অঘটন। বরুতো তার যোগান মাস্টার করার জন্য প্র্যাকটিস করছিল। হুট করে সে অটোমেটিক্যালি অন্য একটা জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। 10 বছর হিসাব করে সরুতোর কাছে কিন্তু এখন অনেক বেশি পাওয়ার আছে। সরুতো এখন তার পাওয়ার ইউজ করে যে কোনো ডাইমেনশনে ট্রাভেল করতে পারে। বোঝাই যাচ্ছে সরুতো একে একে নারুতো এমনকি বরুতোকেও সারপাস করে ফেলবে। হুট করে সরুতো একদিন বরুতোর সাথে একটা অন্যরকম মেয়েকে দেখতে পায়। এই মেয়েটা কিন্তু পৃথিবী থেকেই না, একটা এলিয়েন, সোজা ভাষায় একজন ওৎসুৎসুকি। এর নাম হলো নেওমি ওৎসুৎসুকি। সে হলো মোমোশিকির ছোট বোন। মোমোশিকি খোঁজার জন্য সে প্ল্যানেট আর্থে এসেছে। মোমোশিকির চাকরা শনাক্ত করতে করতে সে উজুমাকি হাউসেও চলে আসে। হুট করে সে কি মনে করে বরুতোর উপরে অ্যাটাক করে বসে। তখনই বরুতোর মধ্যে থেকে মোমোশিকি অ্যাওয়েকেন হয়। নেওমি বুঝতে পারে যে মোমোশিকি এখন শিনোবিদের পক্ষে, আর বরুতো তার কাছে থ্রেট নয়। মোমোশিকি তার বোনকে বলে যে ওৎসুৎসুকি ক্ল্যানের কাছে গিয়ে বলতে তারা যেন আর আর্থে অ্যাটাক না করে। এর পরবর্তীতে নিয়মির সাথে সরুতোর আমরা বেশ কিছু কনভারসেশন দেখতে পাই। তাদের দুজনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। পরবর্তীতে নিয়মি বরুতোকে বলে যে ওৎসুৎসুকিরা তাদের রিকোয়েস্ট একেবারে ক্যান্সেল করে দিয়েছে। তারা সুযোগ পেলে আর্থের উপর আবার অ্যাটাক করবে। এমনকি তারা এবার আরো জোরালো প্রস্তুত নিচ্ছে। তাদের মেইন গোল হলো সরুতোকে ক্যাপচার করা। এটার জন্য যদি পুরো পৃথিবীকে ডিস্ট্রয় করতে হয় তারা তাই করবে। পুরো বিষয়টা কিন্তু এখানে থামে না। ওৎসুৎসুকি ক্ল্যান থেকে নেওমি এবং মোমোশিকে ট্রেডার বলা হয়েছে। নেওমির সাথে একে একে সারাদা, নারুতো এবং সাসকেও দেখা করে। সরুতো বুঝতে পারে যে ভবিষ্যতে একটা বড় বিপদ আসছে। এরপর আমরা দেখতে পাই নিয়মি এখন উজুমাকি ফ্যামিলিতেই আছে। বরুতো তাকে একরকম অ্যাডপ্টই করেছে। এমনকি নিয়মি এবং সরুতো বরুতোর সাথে একসাথে ট্রেনিংও করে। নেওমিও কিন্তু অনেক পাওয়ারফুল ছিল। একদিন কি হয়, বরুতো ট্রেনিং করার সময় তার যোগানকে অ্যাক্টিভেট করে। নেওমি সেদিন প্রথমবারের মতো বরুতোর ম্যাসিভ পাওয়ার দেখে। সে সরুতোকে বলে যে ইউ আর এ লিভিং গড, তোমার মধ্যে শিবা ওৎসুৎসুকির পাওয়ার আছে। সরুতো যদি আরেকটু ট্রেনিং করে সে হয়তো শিবা ওৎসুৎসুকির আর অনেক পাওয়ার অ্যাওয়েকেন করতে পারবে। সরুতো যাতে এটা শিখতে পারে এজন্য সরুতোকে পাঠানো হয় কাওয়াকির কাছে। নানামির সাথে সরুতো তুমি আরো একজন যোগ হয় যার নাম হলো ডুডং। সে ছিল কিলার বীর নাতি। সো কাওয়াকির আন্ডারে কিন্তু এই নতুন টিম রেডি। কাওয়াকির সাথে ট্রেনিং এ এদের সবারই ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়। বিশেষ করে সরুতো তার টেকনিক গুলোকে আরো বেশি এনহ্যান্স করে। সরুতোর কাছে ছিল আনকন্ট্রোলেবল চাকরা, এত বেশি চাকরা যে এটা হিউম্যান বডিতে থাকতে পারতো না। কাওয়াকি সরুতোকে এই চাকরা অ্যাবজর্পশন শেখায়। অনেক বেশি হার্ড ওয়ার্কিং শেষে এই টিম এখন রেডি। এন্ড গেস হোয়াট, এরাই আমাদের সরুতো অ্যানিমের নিউ টিম 7। পরবর্তীতে আমরা এই টিম 7 কে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে দেখি। সরুতোর কাছে অনেক পাওয়ার আছে, কিন্তু তার মেন্টাল গ্রোথের জন্য এই জিনিসটা অনেক বেশি দরকার। কাওয়াকির সাথে মিশন কমপ্লিট করে তারা রিয়েল লাইফ কমব্যাট সম্পর্কে ধারণা পাবে। নিজেরা নিজেদের পাওয়ারকে আরো বেশি ইফেক্টিভলি ইউজ করতে পারবে। এমনকি এই ট্রেনিং এর মাধ্যমে আমরা সরুতোকে আমাতেরাসু ইউজ করতে দেখতে পাই। কিন্তু সরুতোর আমাতেরাসু আরো বেশি স্ট্রং। এর মধ্যে সরুতোকে ফাইট করতে হয় একটা পাওয়ারফুল ওৎসুৎসুকির সাথে। সে হুট করে টেলিপোর্ট হয়ে সরুতোর উপরে আক্রমণ করে দিয়েছে। সরুতোর জন্য অপোনেন্ট ছিল অনেক বেশি পাওয়ারফুল। এর মধ্যে সরুতো আয়োজন করে ফেলে তার নতুন পাওয়ার শিশুর কত আমাৎসুকামিরি অ্যাডভান্স ভার্সন। এমনকি সরুতো যোগনের সাথে তার মাগিকু শানিকান কম্বাইন করে খুবই পাওয়ারফুল একটা অ্যাটাক করে। এই জুৎসু এত পাওয়ারফুল ছিল যে ডাইমেনশন স্ল্যাশ হয়ে যাচ্ছিল। সরুতোর সামনে যদি এই পাওয়ারফুল ওৎসুৎসুকি না থাকতো তাহলে হয়তো পুরো পৃথিবী ডিস্ট্রয় হয়ে যেত। হুট করে সরুতোর অ্যাটাক এত বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছিল যে কাওয়াকিকে তার সবটুকু পাওয়ার ইউজ করতে হয় জাস্ট বরুতোকে থামানোর জন্য। এর মধ্যে হুট করে সরুতো আবার অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আমরা সরুতোকে দেখতে পাই শিবাই ওৎসুৎসুকির সাথে। প্রথমবারের মতো সরুতো শিবাই ওৎসুৎসুকির সাথে মিট করে। শিবাই ওৎসুৎসুকি লিটারেলি একটা গ্যালাক্সি সাইজের। সরুতো খেয়াল করে যে শিবাই ওৎসুৎসুকির কাছেও সেম যোগান। শিবাই রিভিল করে যে সরুতোর জন্ম হওয়াটাই তার প্ল্যান ছিল। সে সরুতোকে ক্রিয়েটই করেছে তার পাওয়ার বিয়ার করার জন্য। সরুতোর কাছে যে যোগান আছে সেটা আসলে শিবাই ওৎসুৎসুকির থার্ড আই। পরবর্তী শিবাই সরুতোর সামনে রিভিল করে যে সরুতোকে নিয়ে তার একটা প্ল্যান আছে, কিন্তু কি প্ল্যান সেটা তাকে বলে না। এর পরবর্তীতে আমরা সরুতোকে জ্ঞান ফিরে দেখতে পাই। তার চোখের সামনে এখন হিমাওয়ারি উজুমাকি। হিমারি সরুতোকে এমন কিছু বলে যে সরুতো সেখানে শক খেয়ে যায়। সরুতোর যে অ্যাটাক এটা এত বেশি ডেডলি ছিল যে এটা অলমোস্ট পুরো পৃথিবীকে ডিস্ট্রয় করে ফেলছিল। কাওয়াকি সহ তার যে কমরেড ছিল তারা ইনজুর্ড হয়ে গেছে শুধুমাত্র সরুতোর এই অ্যাটাক থামানোর জন্য। এটা শুনে সরুতো অনেক বেশি কষ্ট পায়। কষ্টে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সরুতোর কাছে মনে হতে থাকে যে এভাবে চলতে থাকলে ওৎসুৎসুকিদের লাগবে না, সেই পুরো পৃথিবীকে ডিস্ট্রয় করে ফেলবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই হোকাগে সারাদা এবং কাওয়াকিকে। সরুতো যে ওৎসুৎসুকিকে হারিয়েছিল তারা সেই ওৎসুৎসুকিকে
নিয়ে গবেষণা করছে। তারা বুঝতে পারে যে এটা যেমন তেমন ওৎসুচুকি ছিল না, সরুতারই অপোনেন্ট ছিল অনেকগুলো ওৎসুচুকির কম্বিনেশন, যেটাকে কিনা তারা ওৎসুচুকি কার্স বলছে। সায়াদ এবং কাওয়াকি মিলে এটা নিয়ে আরো ডিসকাস করতে থাকে। এরপর আমাদের সিন শিফট হয় এবং আমরা সরুতোর সাথে নেওমিকে দেখতে পাই। সরুতোর সাথে সাথে নেওমি অনেক ইনজিউর। সরুতো নেওমির কাছে ক্ষমা চায়। নেওমি সরুতোকে বলে যে এটা কোনো ব্যাপার না, তাদের এখন ফোকাস করতে হবে ওৎসুচুকিদের উপর। সরুতো এবং নেওমি আরো বেশি ট্রেনিং করতে থাকে। এর মধ্যে আমরা একটা শকিং জিনিস জানতে পারি। সরুতো আনকনসিয়াসলি সেই ওৎসুচুকির সাথে ব্যাটেলে ডুডংকে মেরে ফেলেছে। সরুতোর অ্যাটাক এত বেশি ডেডলি ছিল। বলে রাখা ভালো, সরুতো কিন্তু এটা জানে না। সরুতোকে বলা হয়েছে যে ডুডংকে হিল করা হচ্ছে। যাই হোক, বোতোর কাছে সরুতো এখন শিখছে সামানিং টেকনিক। এন্ড গেস হোয়াট, প্রথম ট্রাইং এই সরুতো একটা পাওয়ারফুল অ্যানিমেলকে সামান করে। সরুতোর সামানিং ছিল একটা বড় পাওয়ারফুল ড্রাগন, এত পাওয়ারফুল যে এটা সামান হওয়ার সাথে সাথে পুরো এনভায়রনমেন্টই বেন্ড হয়ে যাচ্ছিল। এই মিথিক্যাল ক্রিয়েচারের সাথে সরুতো এখন আরো বেশি স্ট্রং হয়ে গেছে। শুধু তাই নয়, ড্রাগনের সাথে সরুতো চলে যায় একটা আননোন প্ল্যানেটে। সেখানে তার সাথে দেখা হয় ড্রাগন সেজের। সে সরুতোকে অফার করে যে সে তাকে ড্রাগন সেজ শেখাবে, এমনকি বলতো যে ড্রাগন সামানিং এটার উপরে সে বলতোকে ট্রেনিং দিবে। এরপর আর কি ড্রাগন সেজের সাথে সরুতোর একটা নতুন ট্রেনিং আর শুরু হয়। সরুতো মাস্টার করে ফেলে একটা পাওয়ারফুল এবং ইউনিক সেজ মোড, ড্রাগন সেজ। এই সেজ মোডে বলতো যে রেড শাড়ি গান সেটা ব্লু হয়ে যায়, এত পাওয়ারফুল যে সে একটা প্ল্যানেট পর্যন্ত তুলতে পারে। এমনকি সরুতোর কাছে আছে পার্পেল ফ্রেম কন্ট্রোল। পরবর্তী বলতোর মাধ্যমে আমরা জানতে পারি যে সরুতো যে ড্রাগন সেজের কাছে গিয়েছিল সেটার কারণ ছিল রিভার সামানিং। আমাদের মাস্টার জিরা যেভাবে রিভার সামানিং করে মাউন্ট মারবগতে গিয়েছিল, সরুতো সেভাবে অন্য প্ল্যানেটে চলে যায়। যাই হোক, সরুতো সেখানে গিয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। পরবর্তী সরুতোর নতুন সেজ মোড দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে নেওমি। এরপর বেশ ইউজিন চলে যায়। সরুতো এবং নেওমি অন্যান্য শিরোপীদের সাথে ট্রেনিং করে। সবার উদ্দেশ্য হলো ফিউচারে যদি ওৎসুচুকি ক্ল্যান আক্রমণ করে তারা যাতে একটা পাওয়ারফুল অ্যালায়েন্স বানাতে পারে। বুঝতেই পারছো সরুতোর যে পাওয়ার সিস্টেম সেটা অনেক বেশি হাই। এমনকি সরুতো কাওয়াকির সাথে ট্রেনিং করে তার যে সেজ জুৎসু আছে সেটাকে আরো বেশি এনহ্যান্স করে। মিনাতোর উপর ইন্সপায়ার হয়ে সে স্পেস টাইম নিনজুৎসু শেখে। এটার মাধ্যমে সরুতো লিটারেলি এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে কয়েক সেকেন্ডে চলে যেতে পারে। নট অনলি প্ল্যানেট, এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যেতে পারে। সরুতোর যে বেসিক অ্যাটাক সেটাও এত বেশি পাওয়ারফুল যে আর্থের যে কোর আছে সেটাও ডিস্ট্রয় হতে পারে। বিলিভ অর নট, সরুতোর যে এক্সিস্টেন্স এটাই আর্থের জন্য এখন ডেঞ্জার। এজন্য সরুতো এখন তার বাসায় থাকে না, এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে ট্রাভেল করে বেড়ায়। এই যে ইভেল ওৎসুচুকি ক্ল্যান এরা শুধুমাত্র আর্থের জন্য না, পুরো গ্যালাক্সির জন্যই থ্রেট। সরুতো একের পর এক প্ল্যানেটে যায় এবং সেখানে ওৎসুচুকিদের সাথে ফাইট করে। এবং স্বাভাবিকভাবেই সরুতোর সামনে এমন অনেক অপোনেন্ট আসে যারা সরুতোর থেকেও পাওয়ারফুল। কিন্তু সরুতোর যে পাওয়ার লেভেল সেটা প্রত্যেকটা ফাইটিং এ আপগ্রেড হয়। প্রত্যেকটা ব্যাটেল, প্রত্যেকটা ফাইটে সে কিছু না কিছু শিখে। বলে রাখা ভালো, সরুতো কিন্তু একা নয়, তার সাথে নাওমিও আছে। তারা যদি এখন আগের থেকে অনেক বেশি ক্লোজ। বুঝতেই পারছো ভবিষ্যতে হয়তো সরুতোর সাথে এরই বিয়ে হবে। এর মধ্যে কিন্তু সরুতো তার ফ্যামিলিকে ভুলে যায়নি। সরুতো মাঝে মধ্যে তার ফ্যামিলিকেও ভিজিট করতে আসে। এমনকি প্ল্যানেট আর্থে যদি কোনো সিরিয়াস প্রবলেমও আসে, বলতো সাথে সাথে সেখানে টেলিপোর্ট হয়ে যায়। যাই হোক, আমাদের ভুলে গেলে চলবে না যে এই অ্যানিমের মেইন ভিলেন হলো দা ওৎসুচুকি ক্ল্যান। এমনকি আমরা এখন পর্যন্ত শিবা ওৎসুচুকি যে ট্রু ইন্টেনশন এটাও জানতে পারেনি। শিবাই আসলে সরুতোকে নিয়ে ঠিক কি প্ল্যান করেছে। সরুতো একটা আননোন প্ল্যানেটে গিয়ে এই সব কিছু বুঝতে পারে। এই যে শিবা ওৎসুচুকি, এর মেইন গোল হলো পুরো ইউনিভার্সকে ডিস্ট্রয় করে দেওয়া। এমন একটা ইউনিভার্স তৈরি করা যেখানে সেই হবে কি হিউম্যান থেকে শুরু করে ওৎসুচুকিরা পর্যন্ত সবাই শিবা ওৎসুচুকির কথাই শুনবে। শিবাই যখন ওৎসুচুকি ছিল তখন তার কাছে পুরো ইউনিভার্সের প্রসেসটাই বাজে মনে হতো। সে পুরো ইউনিভার্স জুড়ে একটা গড অফ ট্রি তৈরি করবে এবং এটার মাধ্যমে সে প্রত্যেকের উপর নজর রাখবে। এমন একটা জাজমেন্ট প্রসেস তৈরি করবে যে কেউ যদি অপরাধ করে শিবাইয়ের পক্ষ থেকে সে অটোমেটিক্যালি ডিভাইন পানিশমেন্ট পাবে, আর সেই পানিশমেন্ট হলো ডেথ। সরুতো এইসব শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। শিবা ওৎসুচুকিকে তার একটা সাইকোপ্যাথ মনে হয়, কারণ শিবাই যদি তার প্ল্যান সাকসেসফুলি তৈরি করে ফেলে তাহলে ইউনিভার্সের যে রুল সেটাই নষ্ট হয়ে যাবে। এরপর সরুতো সিদ্ধান্ত নেয় যে যত রকম ওৎসুচুকি আছে, যত রকম পাওয়ারফুল অপোনেন্ট আছে, সবাইকে কনভিন্স করে একটা অ্যালায়েন্স তৈরি করবে শুধুমাত্র শিবাই ওৎসুচুকিকে হারানোর জন্য। এন্ড গেস হোয়াট, আমাদের ফাইনাল ব্যাটেলটা এমনটাই হয়, শিবাই ওৎসুচুকি ভার্সেস এভরিওয়ান। শিবাই এত পাওয়ারফুল যে তার সাথে ফাইট করে তাকে হারানো যাবে না। সরুতো ড্রাগন সেজের মাধ্যমে একটা সিলিং টেকনিক শিখেছে, যেটার মাধ্যমে কিনা শিবাইকেও সিল করে রাখা যাবে। তবে এটার জন্য একটা রিচুয়াল করতে হবে, আর এই রিচুয়ালের জন্য সরুতোকে নিজেই নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। আর সরুতো ঠিক সেটাই করে। পুরো ইউনিভার্স, পুরো আর্থকে বাঁচানোর জন্য সে নিজে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। সিল হওয়ার আগে শিবাই সবার উপর একটা কার্স দিয়ে যায়। প্রতি 100 বছর পর পর সে একটা অবতার নিয়ে রিইনকার্নেট হবে এবং পুরো হিউম্যানিটির সাথে ব্যাটেল করবে তার ড্রিমকে ফুলফিল করার জন্য। যাই হোক, এটার পরে সরুতো তার সবটুকু এনার্জি, সবটুকু পাওয়ার ইউজ করে শিবা ওৎসুচুকিকে সিল করে রাখে। সরুতো এবং শিবাই দুইজনই এখন সিল্ড। পুরো ইউনিভার্স এখন সেফ। আর এটার মাধ্যমে আমাদের সরুতো অ্যানিমের যে ফ্যানমেড মাঙ্গা সেটাও শেষ হয়ে যায়। সো দ্যাটস ইট এভরিওয়ান, এটাই ছিল সরুতোর কাহিনী। পুরোটাই ফ্যানমেড, এটার সাথে কিন্তু রিয়েল লাইফ